বন্ধুরা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। কলকাতা কিং রাইডার কি ইচ্ছে করে ম্যাচ হারতে যাচ্ছিল, নাকি বৃষ্টি এসে বাঁচিয়ে দিল? নাইটদের পাঞ্জাবের বিরুদ্ধে সেই ম্যাচটা যদি পুরো হতো, তাহলে কি আজ আমরা অন্য গল্প বলতাম? আর এখন সব থেকে বড় প্রশ্ন, লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ আমরা কি একদম নতুন কেকেআর দেখতে যাচ্ছি? আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো কেন দলে বড় পরিবর্তন আসতে পারে, কারা বাদ পড়তে পারে, আর কেকেআর এর সম্ভাবিক নতুন প্লেইং 11 কি হতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, কেকেআর তাদের প্রথম পয়েন্ট পেয়ে গেছে ঠিক, কিন্তু এটা কি সত্যি 11 পয়েন্ট? সত্যিটা হলো এই পয়েন্ট এসেছে বৃষ্টির দায়। যদি অন্তত 5 ওভারও খেলা হতো, আমার মতে কেকেআর ম্যাচটা জিততে পারতো না। এই কারণে এই এক পয়েন্টটা অনেকটা লটারি জেতার মতোই, কিন্তু এই ছোট সময়ের খেলাতে আমরা কিছু বড় জিনিস দেখে ফেলেছি। টসের সময় আজিঙ্ক্য রাহানে বলেছিলেন দলে বাধ্য হয়ে পরিবর্তন করেছে, কারণ সুনীল নারায়ণ ফিট ছিল না, বরুণ চক্রবর্তী ইনজুরি, তাই দলে আসে নবদীপ সাইনি, রেভমন পাওয়েল। কিন্তু দুর্ভাগ্য, বৃষ্টির জন্য আমরা কিছুই বুঝতে পারলাম না। এখন আসল প্রশ্ন, এলএসজি ম্যাচেও কি একই টিম থাকবে? আমার মতে না। সম্ভব পরিবর্তন, নারায়ণ ফিরলে পাউল আউট, বরুণ না খেললে নবদীপ সাইনি কন্টিনিউ। এছাড়াও অন্য স্পিনার যেমন প্রশান্ত সোলঙ্কি সুযোগ পেতে পারে। এবার আসি সবচেয়ে বড় সমস্যার, কামরান গ্রিন টানা 3টা ম্যাচে একটাও ভালো ইনিংস নেই। এখন প্রশ্ন, আর কত সুযোগ দেওয়া হবে? অপশন তো আছেই আমাদের কাছে, পাউলকে সুযোগ দেওয়া অথবা নতুন ওপেনিং জুটি ফ্যান এলেন প্লাস রাহানে। রামানদীপ সিং, তার পারফরমেন্স একদম কনভার্টিং না, তাকে রিপ্লেস করার সময় এসে গেছে, কিন্তু ম্যানেজমেন্ট হয়তো আরেকটা সুযোগ দেবে। ইডেন গার্ডেন্সে এই সাম্প্রতিক ম্যাচে দেখা গেছিল স্পিনাররা তেমন সুবিধা পাচ্ছে না, তাই কেকেআর হয়তো কম স্পিনার নিয়ে নামবে, বেশি পেস অ্যাটাক ব্যবহার করবে। এটা একটা বোল্ড স্ট্র্যাটেজি। সম্ভাবিক দল, ওপেনিংয়ে ফিন এলেন প্লাস আজিঙ্ক্য রাহানে, 3 নম্বরে কামরান গ্রিনকে বাদ দিয়ে সম্ভবত পাউলকে খেলানো যেতে পারে, 4 নম্বরে আগুকুর রঘুবংশী, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে রামানদীপকে বসিয়ে তেজস্বীকে খেলানো দরকার, 7 নম্বরে আনকুল রয়, 8 নম্বরে সুনীল নারায়ণ, 9 নম্বরে সাইনি, 10 নম্বরে বৈভব অরোরা, 11 নম্বরে মুজরাবানি। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে দেখতে পাওয়া যেতে পারে কার্তিক ত্যাগীকে। শেষ কথা একটাই, কেকেআর যদি লখনৌ সুপার জায়ান্টসকে হারাতে চায়, তাহলে শুধু ভাগ্য নয়, মাঠে প্রমাণ দিতে হবে। ক্যাচ ধরতে হবে, মিডল অর্ডারে রান করতে হবে, বোলিংয়ে একদম টাইট রাখতে হবে। তোমরা কি মনে করো, কামরান গ্রিন ইন না আউট? পাউল কি সুযোগ পাওয়া উচিত? কমেন্টে অবশ্যই জানাও। আর কেকেআর ফ্যান হলে লিখো, আমি কেকেআর।